আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিছু 12 মাসি কাঁচামরিচের গাছ লাগাবো। 12 মাসি মরিচগুলি লাগানোর কারণ হচ্ছে সিজনে কোনো সময় এমন হয় যে মরিচের দাম অনেক বেড়ে যায়, মরিচের ক্রাইসিস পড়ে। দেশের মধ্যে মরিচ খুব পাওয়া কঠিন হয়ে যায়, দাম বেড়ে যায়, বন্যার কারণে মরিচ থাকে না, অনেক সমস্যা হয়। এই জন্য ভাবলাম কিছু 12 মাসি মরিচ লাগাই রাখলে নিজেদের খাওয়া চলবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও কিছু খাইতে পারবে। আমার কাছে বীজ ছিল, পরে দেখছেন তো অন্য ভিডিওতে যে আমি সব কিছুর বীজ রাখার চেষ্টা করি। একটা পাকা মরিচ থাকলে ওইটা শুকিয়ে রাখা দিই, বা কোনো গাছে পাকা মরিচ থাকলে ওই যখন তখন ওই বীজটা ফালাইয়ে দিই। এই জন্যে কিছু মরিচের বীজ ফেলাইয়া রাখছিলাম একটা বালতিতে, অনেকগুলো চারা হয়েছিল। ওইগুলি আবার আরেক জায়গায় লাগাইছিলাম, ঘন হয়ে গেছে বেশি। সেই জায়গা থেকে এখন ভাবতেছি যে কিছু চারা ওইখান থেকে উঠাই নিয়ে আসা এই জায়গায় দিয়ে দিব। এই জন্য বেশ কিছু গর্ত করতেছি। গর্তের মধ্যে কিছু জৈব সার, মানে গোবর, ছাই মাটি এগুলি দিতেছি আর কি, যাতে মাটিটা উর্বর হয়। বেশ কিছু গর্ত করছি, অনেকগুলি চারাই হয়তো বা হবে। এখন আল্লাহ পাক যদি এটিতে দিয়া দেয় তাহলে ইনশাল্লাহ খাওয়া চলবে। ভালোভাবে হয়ে গেলে তো 2-4টা গাছে হয়ে যায়। বেশি করে লাগাই রাখতেছি। এখন দেশে কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে। সব এক সময় এক সময় এরকম হয় যে পেঁয়াজের দাম বেড়ে যায়, 300 টাকা কেজি, 400 টাকা কেজি হয়ে যায়। বেশ কিছুদিন যাবৎ হচ্ছে না জিনিসটা, পেঁয়াজের দামটা কমই থাকে। এই বছর তো মাশাআল্লাহ অনেকটাই কম। আবার মরিচের দাম এরকম হয় যে কোনো সময় 250, 300, 400 টাকা কেজি উঠে যায়। সব সময় কোনো একটা না একটা কিছু এরকম হয়। যেমন কিছুদিন আগে দেখলাম রমজান মাসে লেবু 120 টাকা হালি। এরকম এক বছর একটা জিনিসেরই হয়। আমি সব কিছুই গাছ দু একটা বোনার চেষ্টা করি, মানে অন্তত নিজের চাহিদা মেটানোর মতন গাছগুলি যাতে হয়। লেবু গাছ 2-3টা আছে, মানে সব কিছুই কিছু আছে, খাওয়াটা চলে। মরিচের গাছগুলি যে এখান থেকে ঘন হয়ে গেছে, এখান থেকে উঠাই নিয়ে ওই আরেক জায়গায় দিয়ে দিতেছি। এই যে এগুলি গাছ বুনছিলাম, আগে লাগানো হয়েছিল, এই গাছগুলি এখন উঠাই নিচ্ছি। ওই পাশে আবার আরেকটা জায়গা করছে, এখানে একটু পাতলা করে দিই, কারণ ডালপালা যখন ছাড়বে তখন আরেকটার সাথে লেগে যাবে, ফলন হবে না বেশি। যার জন্য এখানে আর একটু মাঝখান থেকে একটা করে উঠাই নিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আমার সাহেবের যে গাছটাই বুনে মাশাআল্লাহ তার হাতে ফলন হয়, মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়। সব গাছেই অনেক ভালো ফলন হয়। আপনাদেরকে আম গাছ দেখাইছিলাম এক ভিডিওতে। ওই আম গাছের মধ্যেও মনে করেন আমাদের এই বাড়িটা করছে আমরা প্রায় 2 বছর। আম গাছ লাগাইছি, তো লাগানোর ড্রাই সিজনের পরে বর্ষা আসছে, তারপরে গাছটা লাগানো হয়েছে। এই বছরই মাশাআল্লাহ দেখছেন আম ধরছে, কত প্রচুর আম ধরছে। গাছ লাগাইলে ওনার হাতে মাশাআল্লাহ আল্লাহ রহমতে বরকতে প্রচুর ফলন হয়। গাছগুলি লাগাই দিতেছে। আর ওনার শখও, প্রতি বছর উনি গাছ লাগাবেন। ওনার গাছ লাগানোর খুব শখ। মানে এমন কোনো সিজন নাই বর্ষাকালে যে উনি গাছ না লাগায়, মানে 2-4টা গাছ লাগাবেই। কাঠ গাছ হোক, ফল গাছ, ফুল গাছ, যাই হোক লাগাবেই। আর এমনিতে মনে করেন যে যে সময়ে যে সিজনাল যে সবজি থাকে, ফল থাকে, এগুলি তো আছে, এগুলি তো লাগাবেই। সবজিগুলি লাগানোই হয় আমাদের। মশলা, পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া এগুলি, তারপরে সিজনাল যে সবজি এগুলি উনি মাশাআল্লাহ সবসময়ই করে। মানে চেষ্টা করি নিজেরা করে নিজেদেরটা খাওয়ার জন্য, কারণ বাজারে গেলেই সেটার মধ্যে প্রচুর পরিমাণে সার, বিষ, মানে এখনের দিনে মানুষ ওইগুলি খাইতে খাইতে শরীরে কত রকমের অসুখ বিসুখ অনেক কিছু। আর আমরা জাস্ট গোবর সার, মানে রাসায়নিক কিছু ব্যবহার করি না বললেই চলে, এরকম।
ওই জন্য একজনে বলতেছে যে আপনাদের মরিচ গাছের পাতাগুলি হয়ে যেতেছে। পরে ওই যে আমার সাহেব বলতেছে যে এটা কি কি ওয়াশিং পাউডারের আর কি হলুদের গুঁড়োটির এই দেওয়া দিলে নাকি ঠিক হয়ে যায়। মাশাল্লাহ বলতেছে এগুলি দিবে, বিষ দিবে না। ওই বিষ দিলে তো সে বাজারটার মতোই হইলো। এইভাবেই আম গাছে মাশাল্লাহ প্রচুর আম ধরতে, একটু বিষও দেওয়া হয় নাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।